আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম। তাহলে বন্ধুরা, দুনিয়ায় টাকার গোলাম ১২ নাম্বার পর্বটি রিলিজ হয়ে গেল। যারা এখনও দুনিয়ায় টাকার গোলাম ১২ নাম্বার পর্বটি দেখেননি, অতি শীঘ্রই দেখে নেবেন। এই পর্বটা গত পর্ব থেকে আরও মজাদার। তাহলে বন্ধুরা, আর দেরি না করে দুনিয়ায় টাকার গোলাম ১২ নম্বর পর্বতে দেখে আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। এবং ১৩ নম্বর পরবর্তী পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিতে একটা ছোট্ট টার্গেট আপনাদেরকে দিব। আমাদের চ্যানেলটিকে ১০,০০০ সাবস্ক্রাইবার এবং ১০,০০০ লাইক কমেন্ট দিয়ে আমাদের টার্গেটটি সম্পন্ন করে দিলে ২,০০০ টাকার গোলাম ১৩ নম্বর পর্বতে আপলোড হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব দুনিয়ায় টাকার গোলাম পর্ব ১৩ নিয়ে। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা দর্শকদের একদম শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়েছে। ভুল বোঝাবুঝি, হাস্যরস, আবেগ, পারিবারিক টানাপোড়েন এবং নতুন রহস্য সব মিলিয়ে এই পর্বটি ছিল বেশ উপভোগ্য। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত সহজ ভাষায় পুরো পর্বটি রিভিউ করি। আজকের পর্বের শুরুতেই দেখা যায় গোলাম আগের ঘটনার চাপ থেকে এখনও পুরোপুরি বের হতে পারেনি। পরিবারের সবাই তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করছে। কেউ তাকে বিশ্বাস করছে, আবার কেউ মনে করছে সে ইচ্ছা করেই সব সমস্যার সৃষ্টি করছে। এদিকে গোলামের ভাবি আগের ঘটনার কারণে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। তিনি পরিবারের অন্য সদস্যদের বোঝানোর চেষ্টা করেন যে সবকিছু বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। কিন্তু তার কথা সবাই সহজে মেনে নিতে চায় না। এরপর নাটকে আসে কিছু মজার দৃশ্য। গোলাম নিজের মতো করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার প্রতিটি পরিকল্পনায় উল্টো নতুন সমস্যার জন্ম দেয়া। এই অংশগুলোতে দর্শকরা হাসির অনেক মুহূর্ত উপভোগ করতে পারবেন। অন্যদিকে পরিবারের কয়েকজন সদস্য টাকার বিষয় নিয়ে নতুন করে আলোচনা শুরু করে। কে কত টাকা খরচ করেছে, কে কার জন্য কি করেছে, এসব নিয়ে শুরু হয় তর্কবিতর্ক। এখানেই নাটকের মূল বার্তাটি আবারও সামনে আসে। যখন টাকা সম্পর্কের উপরে স্থান পায়, তখন ভালোবাসা ও বিশ্বাস ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। পর্বের মাঝামাঝি সময়ে নতুন একটি ঘটনা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়া। এমন একজন চরিত্র সামনে আসে যার কারণে সবাই নতুন করে সন্দেহে পড়ে যায়। তার কথাবার্তা এবং আচরণ দেখে মনে হয় সামনে আরও বড় কোনো ঘটনা অপেক্ষা করছে। গোলাম এ সময় সত্যটা প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করে। কিন্তু যতই সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়, ততই পরিস্থিতি তার বিরুদ্ধে যেতে থাকে। এতে দর্শকদের মনে কৌতূহল আরও বেড়ে যায়। এরপর দেখা যায় পরিবারের বড়রা সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন। তারা বলেন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কিন্তু ছোটখাটো ভুল বোঝাবুঝি এতটাই বেড়ে যায় যে সবাই একে অপরের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। এই অংশে আবেগপূর্ণ কিছু সংলাপ রয়েছে যা পরিবারের গুরুত্ব এবং সম্পর্কের মূল্যকে সুন্দরভাবে তুলে ধরে। পর্বের শেষের দিকে আবারও হাসির কিছু দৃশ্য আসে। গোলামের সহজ সরল আচরণ এবং তার অদ্ভুত আইডিয়াগুলো দর্শকদের বিনোদন দেয়া। তবে এই হাসির মধ্যেও ভবিষ্যতের জন্য কিছু রহস্য রেখে দেওয়া হয়েছে। সবশেষে এমন একটি দৃশ্য দেখানো হয় যা দেখে বোঝা যায় আগামী পর্বে আরও বড় চমক অপেক্ষা করছে। একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং নতুন সংঘাতের ইঙ্গিত দিয়ে আজকের পর্ব শেষ হয়। আজকের পর্বের ভালো দিক: গল্পের গতি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ছিল। কমেডি ও আবেগের সুন্দর ভারসাম্য ছিল। পারিবারিক সম্পর্কের বাস্তব চিত্র ফুটে উঠেছে। শেষের ক্লিফহ্যাঙ্গার দর্শকদের পরবর্তী পর্ব দেখার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। কিছু দুর্বল দিক: কয়েকটি দৃশ্য একটু দীর্ঘ মনে হতে পারে। কিছু ভুল বোঝাবুঝি দ্রুত সমাধান করা যেত। কয়েকজন গুরুত্বপূর্ণ চরিত্রকে আরও বেশি সময় দিলে গল্প আরও শক্তিশালী হতো। ব্যক্তিগত মতামত: আমার মতে দুনিয়ায় টাকার গোলাম পর্ব ১৩ বিনোদনের পাশাপাশি একটি সামাজিক বার্তাও দিয়েছে। টাকা কখনোই সম্পর্কের চেয়ে বড় হতে পারে না, এই বিষয়টি নাটকটি আবারও সুন্দরভাবে তুলে ধরেছে। অভিনয়, সংলাপ এবং কমেডি সব মিলিয়ে এটি একটি উপভোগ্য পর্ব। আমি এই পর্বকে ১০-এর মধ্যে ৮.৮ দেব। আপনারা যদি এখনও এই পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। আর যদি দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন আজকের পর্বে কোন দৃশ্যটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। আর আগামী পর্বে কি হতে পারে বলে আপনারা মনে করেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।